আমার এই ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা হয়তোবা আপনারা অনেকেই জানেন না। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে আমি কী কী টিপস দেখিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রথমে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, আমি একটা ছোট্ট চুড়ি পরেছি, হাতের ভিতর থেকে এখন বের করতে পারছি না, আপনাদের দেখানোর জন্যই অবশ্য আমি এই চুড়িটা পরেছি। এখন আমি এই চুড়িটা কিভাবে বের করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চুড়ির ভিতরে একটা পলিথিন এভাবে দিয়ে দেন, ঘুরিয়ে ঘুরিয়ে সর্বদিক দিয়ে আপনি কিন্তু পলিথিনটা টান দিয়ে বের করে নেন। এরপর আপনি কিছুটা সরিষার তেল দিয়ে দেন এবং সরিষার তেলটা আপনি এমনভাবে মাখাবেন যাতে চুড়ির একদম সর্বপাশে লেগে যায়। হাত দিয়ে এভাবে লাগিয়ে নেন। এরপর আপনি যখন পলিথিনটা ধরে টান দিবেন, দেখবেন যে চুড়িটা একদম সাথে বের হয়ে আসবে। আপনার হাতে কোনো ব্যথা লাগবে না, আপনার হাত কেটে যাবে না। আমরা কিন্তু অনেক সময় খালি হাতে ছোট চুড়ি বের করতে যাই, তখন কিন্তু হাত কেটে যায়, হাত ছিলে যায়, হাতে ব্যথা লাগে। কিন্তু আপনি যদি এই টেকনিকটা ফলো করেন, দেখবেন যে খুব সহজে ছোট চুড়ি হাত থেকে বের করে আনতে পারবেন। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, এখানে আমি একটা কাঁটা চামচ পোড়া দিয়েছি আর একটা বোতলে পানি নিয়েছি। আমি এই মুখাটা একটু ফুটো করে নিচ্ছি। গরমের মধ্যে কিন্তু আমরা ঘরে থাকতে পারি না, অনেক কষ্ট হয়। যাদের ঘরে এসি নেয় তাদের তো এই গরমে অতিষ্ঠ হয়ে যাওয়ার কথা। আপনারা যদি সকালবেলা বা বিকালবেলা যখন আপনি মনে করেন আপনার ঘরের পর্দাটা যদি ভিজিয়ে দেন, দেখবেন যে আপনার ঘরটা কিন্তু বাইরে থেকে আর গরমটা আসতে পারতেছে না, কারণ পর্দাটা আপনার ভিজা থাকবে। আর আপনি যদি পর্দাটা ভিজাতে না চান, সেক্ষেত্রে আপনি পর্দার পেছনে একটা কাঁথা ভিজিয়ে ঝুলিয়ে রাখতে পারেন। এটা কিন্তু একটা 100% কার্যকরী টিপস। কারণ যখন আপনি ফ্যান ছাড়বেন, যেহেতু কাঁথাটা ভিজে আছে, সেই কাঁথাটা থেকে কিন্তু আপনার ঠান্ডা আসবে ঘরে। আর আমি পর্দাটা ভিজিয়ে দিচ্ছি, যেহেতু শুধুই বিকেলবেলা আমার প্রয়োজন, আমার সারাদিন প্রয়োজন হয় না। কারণ বিকেলবেলা আমি এই রুমটাতে ঘুমাতে আসি, তখন আমার বেশ তাপ লাগে, কারণ আমার এই জানালাটা পশ্চিম পাশে। এটা কিন্তু গরমের জন্য খুব একটা আরাম। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি আলু সিদ্ধ করেছি, ছুরি দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর এই সেকনিটা কিন্তু মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে, তাই না? এই সেকনিটার মধ্যে আপনি আলুটা চেপে দিলে কিন্তু আলুটা ন্যাশ হয়ে নিচে নেমে যাবে আর সিল্কাটা কিন্তু হাতে থেকে যাবে। আর এইটা পাওয়ার পরে থেকে যে আমি আলু ভর্তা করতে আমার একটুও কষ্ট হয় না, কেন জানি না। আমার আলুটা ভর্তা আগে একদম করতে ইচ্ছা করতো না, আর এই টেকনিক শেখার পরে থেকে কিন্তু আমার একদমই কষ্ট হয় না। দেখেন আলুটা কিন্তু একদম ম্যাশ হয়ে গেছে। এখানে আরও একটা ছুরি পোড়া দিয়েছি আমি, বোতলের মুখাটা একটু কেটে নিব। এটা দিয়ে কী করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মুখাটাকে আমি বোতল থেকে একটু রেখে কেটেছি, মানে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এখন আমি চলে যাব বারান্দায়। বারান্দায় কিন্তু এটাকে আপনি ক্লিপ হিসেবে ব্যবহার করতে পারেন। ক্লিপ কিন্তু আমরা হারিয়ে ফেলি, অনেক সময় হাতের কাছে থাকে না বা টাকা দিয়ে কিনতে হয়। আপনার যদি এই টেকনিকটা জানা থাকে তাহলে কিন্তু আর ক্লিপ কিনতে হবে না। এরপরে আমি ছুরি পোড়া দিয়ে একটা প্যাকেটের থেকে দুধ বের করেছি, কিছুটা দুধ রয়ে গেছে। এখন এই দুধটা আর কোনো কিছুতে ঢালবো না, আমি এই প্যাকেটটা সিলগালা করে দিচ্ছি। ছুরিটা পুড়িয়ে কিভাবে দিলাম দেখতেই পাচ্ছেন। এর মধ্যে বাতাসও ঢুকবে না, পিঁপড়াও ঢুকবে না। এরপরে যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করা যায়। কিছুটা চাল দিয়ে দিলাম, তারপরে কাঁঠালের বিচি দিয়ে দিলাম, তারপরে চাল দিয়ে দিলাম। এভাবে যদি আপনি ঢেকে কাঁঠালের বিচি রাখেন তাহলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, কিছুটা পেস্ট, লবণ আর হচ্ছে লেবু, সবগুলি একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং এই মিশ্রণটা দিয়ে যদি আপনি নিয়মিত দাঁত ব্রাশ করেন, আপনার দাঁতের গোড়া যদি পাথর জমে থাকে সেই পাথরটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। সর্বশেষ অনুরোধ করব, সবাই একটু ফলো দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।